সেই সালমানের রহমান দাড়ি কামিয়ে চুলে রং দিয়ে লুঙ্গি পরে সদরঘাটের লেবার সেজেও কিন্তু রক্ষা পান নাই। কি হবে টাকা দিয়ে? আজকে সালমানের রহমানের মতো এত হাজার হাজার কোটি টাকার মালিক, কয়েক লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে ব্যাংক থেকে লোপাট করেছে। শেষ পর্যন্ত সেই সালমানের রহমান দাড়ি কামিয়ে চুলে রং দিয়ে লুঙ্গি পরে সদরঘাটের লেবার সেজেও কিন্তু রক্ষা পান নাই। সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, শেখ হাসিনার সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, এই বিপিনুর ভয় নাই, রাজপথ ছাড়ি না, এই রাজপথ ছাড়ি না, বিপিনুর ভয়। সালমানের প্রমাণ পায় নাই, দুর্দান্ত প্রতাপশালী আইনমন্ত্রী পায় নাই, ডিজিটাল ক্র্যাকডাউন চালানো জুনায়েদ আহমেদ পলকরা পায় নাই, কেউ রেহাই পাবে না। যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা পরিষ্কার ভাবে বলেছি, কাওয়া কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ভোট ডাকাতি থেকে শুরু করে অর্থ পাচার, লুটপাট এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, তালিকা করে তাদেরকে গ্রেফতার করতে হবে। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, বহুমত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই ভিন্ন মত নিষিদ্ধ হওয়া নয়। এই যে সালমানের রহমান কিংবা আনিসুল হকদেরকে গ্রেফতার করা হচ্ছে, ধানমন্ডি একটি হত্যাকাণ্ড। ধানমন্ডির এরকম হত্যাকাণ্ড মানে অদৃশ্য কিংবা প্রমাণ নাই, এই সমস্ত মামলায় তাদেরকে কিন্তু সাজা দেওয়া ডিফিকাল্ট হবে। তখন কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে যাবে। কাজেই গত সরকার যেটা করেছিল, গায়েবী মামলা, ভিত্তিহীন মামলা নয়, সুস্পষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, আমরা সেই আহ্বান জানাচ্ছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের রুট লেভেলের নেতা কর্মীদেরকে বলবো, আপনাদেরকে আগেও বলেছি, যারা আওয়ামী লীগ করেছেন চুপচাপ থাকুন। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল এই দেশে কখনো রাজনীতির সুযোগ পাবে না। ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করা হবে। আপনারা যদি ওই যে বরগুনা কিংবা গোপালগঞ্জে ওই যে যারা লাফালাফি করছে তাদের মতো আস্ফালন দেখানোর চেষ্টা করেন, যেহেতু এটা গণঅভ্যুত্থানের সরকার, এখন পর্যন্ত পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই, কাজেই দুর্বৃত্তদেরকে প্রতিহত করা জনগণের দায়িত্ব। তাহলে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে গণধোলাই দেওয়া আপনাদের দায়িত্ব।